ডগ পার্কে পুটুস ঘুরে বেড়াচ্ছে। হচ্ছে নেক্সট ডে মর্নিং, সুন্দর। আমরা দেখি গাড়ি করে বিচের একদম ভিতরে ডগ পার্কের ভিউ অনেকটা এরকম। পাশে একটা লেক আছে, ডগ পার্কে পুটুস ঘুরে বেড়াচ্ছে। ডগ পার্কের পাশে রয়েছে এটা একটা কিডস প্লে এরিয়া, আর ওই সাইডে হচ্ছে ওশেন। আওয়াজটা শোনা যাচ্ছে, অথচ দেখা যাচ্ছে না, তার কারণ ক্লাউডি বলে। তো আমরা ডগ পার্ক থেকে বেরিয়ে গেছি। পুটুস, তুই মজা পেয়েছো খেলে ডগ পার্কে? একটু বিচ থেকে ঘুরে আসি, চলো চলো চলো। গুড মর্নিং গাইস। সো আজকে হচ্ছে নেক্সট ডে মর্নিং অ্যান্ড আমরা হোটেল চেক আউট করে দিয়েছি। আর কালকে ডিনার করতে করতে তোমাদের যে ভিউটা দেখাচ্ছিলাম জানলা দিয়ে, আমরা দেখো সেই জায়গাটাতে আছি। দারুণ লাগছে না? এখানে এটা করা আছে, এটার উপরে একটা পিকচার তো তুলতেই হবে। আর দেখো সমুদ্রের ধারে ঠান্ডা, তো ওই জন্য বনফায়ার করার জন্য এখানে আগুনের ব্যবস্থা আছে। যদিও এটা মনে হয় সন্ধ্যাবেলার পর লোকেরা করে। দেখো আউটডোর সুইমিং পুলটা বন্ধ, কারণ প্রচন্ড ঠান্ডা। আর আজকে সমুদ্রের কালারটা ভালো করে বোঝা যাচ্ছে না, তার কারণ হচ্ছে আজকে একটু ক্লাউডি। কিছু করার নেই। ইভেন মাঝে মাঝে ঝিরঝির করে বৃষ্টিও হচ্ছে, খুব হালকা, বাট বৃষ্টি হচ্ছে। বাট যতই হোক, ওশান তো ওশান, দেখতে তো ভালোই লাগে অলওয়েজ। শুধু একটুখানি আকাশের কালার ব্লু থাকলে আরো বেশি দেখতে ভালো লাগে। তোমরা যারা কানাডার নোভা স্কোশিয়া এবং হ্যালিফ্যাক্সের আশেপাশে থাকছো এবং স্টেকেশনের জন্য একটা ভালো রিসর্ট খুঁজছো, আমি রেকমেন্ড করব হোয়াইট পয়েন্ট বিচ রিসর্টে চলে এসো, খুব ভালো লাগবে। এদিকে দেখো ছোট ছোট কটেজ আছে, এই রিসর্টেরই কটেজ এগুলো। এগুলো একদম সমুদ্রের ধারে, কিন্তু আমার মনে হয় এগুলো যেহেতু একতলা কটেজ, তো এই যে ঝাড়গুলো না, এইগুলো হচ্ছে ভিউটাকে আটকাবে। আমাদেরটা যেমন ওই রকম জায়গাতে ছিল আমাদেরটা, যার কারণে উঁচু থেকে আমরা সমুদ্রের ভিউটা ভালো করে পাচ্ছিলাম। সামার টাইমে আসলে তোমরা এই রিসর্টের বিচ খুব সুন্দরভাবে ইউজ করতে পারবে, স্নান করতে পারবে, ফ্যামিলির সাথে খুব এনজয় করতে পারবে। সো গাইস, এখন আমরা চলে এসেছি ক্রিসেন্ট বিচে অ্যান্ড বিচটা খুবই সুন্দর। এখানে অনেক ডগিরা লিজ ছাড়াই ঘুরে বেড়াচ্ছে, কিন্তু হাওয়া আছে অবভিয়াসলি। পুটুস, পুটুস, হোয়াইট পয়েন্ট থেকে 20 মিনিট দূরত্বে আর একটা সুন্দর বিচ। বিচটা ছিল অসম্ভব সুন্দর, কিন্তু উইন্টারের কারণে লোকজন ছিল খুবই কম। পুটুস খুব মজা পেয়েছে, এখানে লিজ খুলে দেওয়া হয়েছে, যার কারণে ও বিচেতে ছুটে বেড়াচ্ছে। পুটুস রান। ক্রিসেন্ট বিচ কেমন লাগলো? ভালো, এখানে ওশান ড্রাইভ, হ্যাঁ, রক্স গুলো দেখতে খুব সুন্দর। এই রক্স গুলো দেখতে খুব সুন্দর সমুদ্রের সাথে, বাট এই রক্স গুলো, ওই সাইডের রক্স গুলো খুব স্লিপারি। ওর ওপরে উঠে ফটো তুলতে গেলে যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। আর ভালোই বিচটা বেশ সুন্দর। আমরা দেখি গাড়ি করে বিচের একদম ভিতরে যাওয়া যাচ্ছে ওই সাইডে, তো দেখি একবার যাওয়া যায় কিনা।
এখন আমরা লোনেনবার্গে চলে এসেছি। এই জায়গাটা আমরা আগেও এসেছি। এখানে একটা সোভেনিয়ার শপ আছে আর এখানে ভিউটা এরকম। এখানে গাইজ আমরা আউটডোরে বসবো না বলে, কারণ আউটডোরেই আমাদের একমাত্র বসতে হতো, কারণ পুটুস ছিল আমাদের সাথে। সো ইনডোরে তো আমরা বসতে পারতাম না রেস্টুরেন্টে, আর আউটডোরে প্রচন্ড হাওয়া দিচ্ছিল সমুদ্রের জন্য, যার জন্য আমরা খাবার কারেই নিয়ে চলে এসেছি। তো দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। পুটুস এইদিকে আয়, যেখানে প্যাকেট আছে এর মধ্যে কি কি এনেছো? দাঁড়াও, আছে চাউডার, স্যান্ডউইচ, ফ্রাইড কালামারি। হ্যালো গাইস, সো আমরা লুনেনবার্গ থেকে বাড়ি চলে এসেছি। বাড়ি আসতে আমাদের মোটামুটি 1 ঘন্টার কাছাকাছি লেগেছে। তো আমাদের এই অ্যানিভার্সারি স্টেকেশনটা খুবই ভালো ছিল, শর্ট ছিল বাট খুব ভালো ছিল। নেক্সট টাইম আবার আমরা কোথাও নতুন জায়গা এক্সপ্লোর করবো এবং তোমাদের সাথে শেয়ার করবো। আই হোপ তোমাদের এই ভিডিওটা দেখতে ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই করে ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব, অবশ্যই করে একটা করে লাইক মেরো, তাতে আমি মোটিভেটেড ফিল করবো। চলো নেক্সট ভিডিওতে দেখা হবে। বি হ্যাপি এন্ড বি স্মাইলিং অলওয়েজ। টাটা। টাটা।